হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা মেয়ে একটা দোষ করেছিল, সেই দোষটাকে বড় করে দেখানো হলো। না তাকে শুধরাবার টাইম দেওয়া হলো, না তাকে তার যে দোষটা সেটা রিয়েলাইজ করার মতো আহ, সময় দেওয়া হলো, কিছুই দেওয়া হলো না। শুধু তার দোষটাকে বড় করে দেখানো হলো এবং চেষ্টা হলো যে যে কোনো প্রকারে ওকে ঝেড়ে ফেলার এবং তার চরিত্রটাকে যেন তেন প্রকারে বিক্রি করার। হ্যাঁ, তার আগে তোমরা যারা ভিউয়ার্সরা, যারা কন্টেন্ট ক্রিয়েটার এগেনস্টে রয়েছো, সন্দীপের পক্ষে রয়েছে, তারা অবশ্য করেই বলবে প্রথম দিকে ফিরিয়ে আনার প্রচুর প্রচুর চেষ্টা চালানো হয়েছিল। কিভাবে কিভাবে নিজে গেছিল, কোনো সময় যায়নি। কিভাবে হয়েছিল অন ক্যামেরা বসে প্রুফ রেখে ভালোবাসার দাবি জানিয়ে তাকে ফিরে আসার কথা বলা হয়েছিল। কখনো কি নিজের মন থেকে গেছিল? যায়নি, কারণ মন তো ছিলই না। রিলেশন তো 5 বছর থেকে, মেয়েটাকে কেন দোষ দেওয়া হচ্ছে? ছেলেটার তরফ থেকেও তো তৈরি হয়নি। তার জন্যই তো এই ডিফারেন্সেস, তাই জন্যই তো একটা সংসার আজকে ভেঙে যেতে পারলো। কোথায় মনের এদের মিল ছিল? কোথায় মনের টান ছিল? কিছুই ছিল না। শুধু 5টা বছর কোনোভাবে সংসার করছিল একসাথে, একটা বাড়িতে ছিল, একটা সম্পর্ককে গড়ে তোলার চেষ্টা করছিল। হ্যাঁ, লোকে বলবে 5টা বছর অনেক বছর, আমি বলবো 5টা বছর কিছুই না। অ্যারেঞ্জ ম্যারেজে 5টা বছর কিছুই না। প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় মানুষ মানুষের সঙ্গে একটু একটু করে জোরে। 5টা বছর কী সময়? আমাদের আজকে 24 বছর বিয়ে হয়ে গেছে, তবুও অনেক সময়ই মনে হয় এইটা তো নতুন লাগছে, এইটা তো জানি না, এই সমস্যাটা নতুন, বা এই গুণটা নতুন, অনেক কিছুই নতুন নতুন লাগে। এবং নতুন নতুনভাবে আমরা নিজেদের নিজেদের সম্পর্কের সঙ্গে আরও জুড়ে যাচ্ছি, আরও। কারণ কোনো দিনই কোনো সম্পর্ক পুরনো হয় না, সম্পর্ক থাকতে থাকতে গাঢ় হয়। তাহলে 5টা বছর যারা অনেকদিন সংসার করেছেন তারা বলবেন তো যথেষ্ট কিনা? সবে তো সংসার শুরু করেছিল, সবে তো সন্তান হয়েছিল, সন্তানের সঙ্গে সঙ্গেই দুজন বাবা মার সম্পর্ক কিন্তু আরও গাঢ় হতে শুরু করে। কারণ সন্তানের প্রয়োজন, সন্তানের ভবিষ্যৎ, সন্তানের নিডস, এইগুলো নিয়েই তো তাদের মধ্যে তখন আলোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনা যেটাই বলো সেটা হতে থাকে। হ্যাঁ, এই মুহূর্তে যেহেতু মেয়েটার বয়সটা কম, হয়তো বা বরের অবহেলায় কোথাও না কোথাও একটু না একটু আশ্রয় খুঁজে নিতে চেয়েছিল। হ্যাঁ, প্রসেসিংটা বাজে ছিল, এখনও বলবো প্রসেসিংটা বাজে ছিল, থটসটাও বাজে ছিল। এইভাবে কিন্তু কোনো সম্পর্ক বাঁচানোও যায় না, কোনো সংসার টেকানোও যায় না। হ্যাঁ, এটা নির্ভেজাল সত্যি কথা, এটা মেনে নিতে বাধ্য। কিন্তু ভুলটাকে ঠিক করা যায় না বা তাকে কোনো সুযোগ দেওয়া যায় না, এটাও মেনে নিতে পারিনি। এটাও মেনে নিতে পারিনি। দোষ তো মানুষই করে, কোনো সংসারে তো ভগবান এসে সংসার করে না, ভগবান পূজার আসনেই বসে থাকে। তাহলে মানুষ যখন সংসারে থাকে সে তো দোষ ত্রুটি নিয়েই চলবে। তাহলে দোষ হলে তাকে এত বড় শাস্তি কেন দেওয়া হবে বলুন তো? হ্যাঁ, তার সন্তানটাকে, তার কোলের ধনটাকে এইভাবে কেড়ে নেওয়া হবে? হ্যাঁ, টিনা কোনো সময় মুখ খুলছে না, বলছে না আসল ঘটনাটা বা কি হয়েছিল, তার সন্তানকে নিয়ে কি চলেছিল এই কদিন। কারণ কারণ ও সেইভাবে কোনো দিনই এই ঝামেলার মধ্যে পড়তে চায় না। যেভাবে টন্দীপ বলেছিল না, আগে ঝামেলা দেখলে এই গলি না ধরে ওই গলি ধরে বেরিয়ে যেতাম, মানে ঝামেলার মধ্যে ঢুকতাম না, সেই রকমই টিনার দিকটাও সেরকমই ছিল। ও আজও কোনো ঝামেলা বেশি মাথায় নিতে পারে না, কোনো ঝঞ্ঝাট মাথায় নিয়ে চলতে পারে না। আমি বুঝতে পারি ও বেশি চাপ নিতে পারে না। যখনই চাপ নেয় তখনই ওর শরীরটা খারাপ করে, অথবা মনে মনে অশান্তি ভোগ করে, তখনও অন্য কিছুতে মন লাগাতে চেষ্টা করে। এটা হলো চঞ্চল মনের পরিচয়। তার মধ্যে হচ্ছে ইন্ট্রোভার্ট ক্যারেক্টার, মানে মনের মধ্যে যা কিছু হচ্ছে, যা কিছু গণ্ডগোল চলছে সব কিছু চেপে রাখতে চায়। সেই রকম লোক, মনের প্রাণের লোক ছাড়া ও কথা বলতে ভালোবাসে না, এইটা বুঝতে পেরেছি। কারণ ওর ক্যারেক্টারটা অনেকটা এইরকম। এবং সবথেকে বড় কথা, আমার তো মনে হয় ও খুব রেগে না গেলে, মাথায় চাটি মেরে চলে গেলেও পাশ দিয়ে ও সেভাবে রিয়াক্ট করবে না। হ্যাঁ, খড়খড়ে স্বভাব বা জবাব দেওয়া সেটা তো ওর ক্যারেক্টার, ও একটু সব জিনিসেরই উত্তর দেয়, সবেরই উত্তর ওর মুখে রয়েছে, সেটা তো আমরা সংসারে থাকতেও দেখেছি, এটা তো ও সবসময় করেছে। কিন্তু অরিজিনালি যেটা প্রতিবাদ, সেটা ওর চরিত্রে নেই। যাই হোক, এই নিয়ে বহুবার বলেছি, 9 মাস 6 মাস 8 মাস গল্প আমরা শুনে আসছি। কাজেই অনেকবার বলেছি কেন বলেনি, ওকে কিভাবে ভুল পথে চালনা করা হয়েছে। এখন যে পথে চলছে দেখো, শুরুই তো করলো তোমার এপ্রিল মাসে, কিছুটা তো সময়, এপ্রিল মাস না সরি, তোমার মে মাসে, তাহলে কিছুটা তো সময় তোমার দিতে হবে। জাস্ট সবাই জানি আমরা, এটাকে নিয়ে ভুল প্রচার করা হচ্ছে যে আমরা নাকি বলেছি 22 তারিখেই সব কিছু মিটমাট হয়ে যাবে। হয় একটা ডেটের মধ্যেই সব মিটমাট হয়ে যেতে পারে? এ তো সাধারণ যারা আইন, কোর্ট, তারপর কেস এসব বোঝে না তারাও জানে একটা হিয়ারিংয়ে কোনো কিছুই হয় না, অন্তত 2 থেকে 3টে খুব কম করে লাগবেই। কারণ সময় সবাই নেবে। যার বিরুদ্ধে করা হচ্ছে বা যাদের বিরুদ্ধে করা হচ্ছে তারা তো প্রথমেই মাথা নুয়ে এসে দাঁড়িয়ে পড়বে না, তাদের দিক দিয়েও তো তারা ডিফেন্স হবে।
কাজেই লড়বে আর কি। কারণ এইটুকু সুযোগ, এইটুকু সময় তো দিতেই হবে। আমরা কোনো জিনিস আমরা জানি এই যাওয়াটা আমার ন্যায্য, কিন্তু সেটাকে পেতেও আমার কিছুটা কাঠখড় তো পোড়াতেই হবে। হ্যাঁ, যেটা মা বলছে নিজের মুখে যে সন্তান আমার কাছে আসবে, সেটা একটা মায়ের বিশ্বাস। সেই মায়ের বিশ্বাসকে ঘা দেওয়া হচ্ছে, সেই মায়ের বিশ্বাসকে নিচু করে দেখানো হচ্ছে। কেন, কিসের জন্য? তার নিজের সন্তান, সে বলতে পারে না এই কথাটা, সে এতদিন বলেনি বলে তার দোষ হয়ে গেছে, আজকে সে বলছে বলে তার দোষ হচ্ছে। সে করবেটা কি বলতে পারো তোমরা? আজকে বলছে বলে বলছে না, ওগুলো দিয়ে সে ভিউজ কামাচ্ছে। আরে তোমরা ভিউজ দিও না, তবু কেউ বলা ছাড়বে? ও এর আগেও বলেছে, কিন্তু তোমাদের দেখায়নি। কেন দেখায়নি? তাকে ভুল পথে চালনা করা হয়েছিল। তাকে বলা হয়েছিল যে ছেলের নাম মুখে এনো না, তাহলে তোমার কেসের অসুবিধা হবে। এই যে বারবার ভ্যালেন্টাইন্স ডে বলা হচ্ছে না, অনেকেই বলছে যে ভ্যালেন্টাইন্স ডেতে মা সাজিয়ে দিচ্ছে, ও ঘুরতে গেছে, এই জিনিসটাকে যে বড় করে দেখানো হচ্ছে। আরে এটাও তো করেছে ও একটা কারণে করেছে। কেন করেছে? কারণ ওর ডিভোর্স কেস একটা ব্যাপার ছিল, ওর ডিভোর্স পাওয়ার খুব একটা তাড়া ছিল। তোমরা কোনো একটা ভিডিওতে টিনার শুনেই থাকবে, টিনা নিজে মুখে বলেছিল যে এবার আমার মুক্তি চাই, আমার কোনো কিছু চাই না, অনেক লোকের জন্য করেছি, অনেক অন্যের জন্য করেছি, এবার আমি নিজের জন্য কিছু করতে চাই, এবং সব থেকে বড় কথা মুক্তি চাই। ওর প্রথমে এটাই মনে হয়েছিল যে আগে আমি ডিভোর্সটা নিয়ে নিই, তারপর একের পর একটার পর এক আমি স্ট্যান্ড নেবো, বা যা খুশি যেটা করার সেটা করব। কিন্তু সেইটাকেই ত্বরান্বিত করার জন্য আমার তো মনে হয় কেউ বা কারা এই বুদ্ধিটা ওকে প্রোভাইড করেছিল, আমার তো মনে হয়। কারণ ভেতরের খবর আমি জানি না, বা কেউ আমায় বলেও নি, এটা আমার ধারণা, যে আমার অনুমান বলতে পারো, যে কেউ বা কারা ওকে প্রোভাইড করেছিল যে তুমি পরকীয়াটাকে খুব বেশি করে প্রমোট করো। মানে এমনি তো তোমাকে বিক্রি করছে, সব চ্যানেলে তোমার পরকীয়ার চর্চা চলছে, এবং সবাই ছিচি করছে, তোমার কমেন্টস বক্সে এসেও ছিচি করছে, কাজে পরকীয়া তুমি করেছো এটা প্রমাণিত। এবার সেটাকে তুমি তোমার তরফ থেকেও দেখাও। তার জন্যই ওই ভ্যালেন্টাইন্স ডের ওই সব জিনিসগুলো করানো বা দেখানো হয়েছিল। কেন না, যদি তুমি, আমরা এটা জানি ডিভোর্স পেতে গেলে কতগুলো কারণ লাগে, তাই না? এখন সব থেকে যে প্রমাণটা ওর হাতে খুব ইজিলি ছিল সেটা হলো পরকীয়া। কারণ যেটা ওর স্বামীও প্রমোট করছিল, অন্য চ্যানেলের মাধ্যমেও করা হচ্ছিল, প্লাস ও নিজেও কিছুটা তাতে ধুনো দিয়ে দিল, যাতে ওর ডিভোর্সটা পেতে সুবিধা হয়। এটা তোমরা সোজা মাথায়, সাদা মাথায় ঢুকিয়ে নাও। এই টেন্ডেন্সিটাই ওর মধ্যে তখন ছিল, যে আমি যদি এই জিনিসগুলোকে আমার তরফ থেকেও দেখাই, তাহলে আমার খুব তাড়াতাড়ি ডিভোর্স আমি পেয়ে যাব। কিন্তু যখন ডিভোর্স পাওয়ার টাইম এলো, সবাই জানি 6 মাস পর যেটা হয়, 6 মাসের একটা পিরিয়ড থাকে, সেই পিরিয়ডটা যখন ওভারকাম হলো এবং সেই সময়টা এলো, যথারীতি এদের তরফ থেকে কেউ ডিভোর্স দিতে রাজি হলো না, সেটা তোমরা সবাই জানো। তার জন্যই উকিল পরিবর্তন করা হলো, এবং তারপরে হলো মিউচুয়াল ডিভোর্সের প্রপোজাল, এবং তারপরে মিউচুয়াল ডিভোর্সটা হয়তো বা ও পেতো, কিন্তু তার পরিবর্তে রাখা হলো 3টি শর্ত, যেটা কিনা মেনে নেওয়ার টিনার পক্ষে পুরোপুরি অসম্ভব ছিল। এবং এক্স্যাক্টলি ওই টাইমেই টিনার মনে সন্দেহের উদয় হয়, এবং ও বুঝতে পারে যে ভেতরে কিছু না কিছু চলছে। বুঝতে পারছো? এই সন্দেহটা ওর মনে ছিল, তবুও ভেবেছিল যদি বা আমি ডিভোর্সটা পেয়ে যাই, নেক্সট আমি ছেলের জন্য লড়াই করব। অলরেডি কিন্তু আমি কেস করে রেখেছি, যে কেসের কোনো রেজাল্ট আমি পাইনি। এরা বলছে না কেস করেনি, এখন বলছে তো দুদিন পর এরাই বলবে করেছিল, কিন্তু সেই কেসের কোনো ভিত্তি নেই, মানে সেই কেসের কোনো মূল্য নেই। যেভাবে এখন বলছে ওই হাইকোর্টে গিয়ে কি না কি করেছে, মাথা মুন্ডু। আমরা ইকোর্ট অ্যাপে দেখতে পাচ্ছি কি করেছে, তারপরে বলছে কি করেছে না জানি, মাথা মুন্ডু। তাহলে বুঝে দেখো ওর বরকে কি বলা উচিত, ওর এখনও সোকল্ড হাজব্যান্ড যেটা আছে তাকে কি বলা উচিত। ওর ভিডিওতে আমি ওকে বলবো, অবশ্য করে টিনার ভিডিওতে কিছু বলবো না। তাহলে আশা করি বুঝতে পারছো, এই যে ভ্যালেন্টাইন্স ডে করে ওকে ফ্রেম করা হচ্ছে, এক্স্যাক্টলি এর পেছনেও অনেক রকম কারণ কাজ করছে। আগে যেটা করেছে, এখন ওরা বুঝতে পারছে যে এইটা কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, কিন্তু নিজেদের কথা মুখ থেকে একবার বেরিয়ে গেছে, ওটা তো আর ফেরত আসবে না। কাজে নিজেদের ভুলটাকে ঠিক প্রমাণ করার জন্য এখনও ওরা ভ্যালেন্টাইন্স ডের গল্প শুনিয়ে যাচ্ছে। অমুক ডেতে কিছু করেনি, ছেলের জন্য মনে হয়নি, কাঁদুনি গায়নি। আরে ও তখন অন ক্যামেরা কিছু দেখাতো না, ওকে না দেখাবার কথা বলা হয়েছিল। আজ যখন দেখাচ্ছে, দেখ, সেটাও তোরা সহ্য করতে পারছিস না। জামা কিনেছে, তাও বলছিস জামা ছোট হয়ে যাবে কিনা দেখ, বড় হয়ে যাবে কিনা দেখ, জামা পরতে পারবে কিনা দেখ। তোদের চিন্তা কেন? তোরা তো সব কাজ করে রেখেছিস, তোদের তো সমস্ত কাজ করা, তোদের তো নাকে তেল দিয়ে ঘুমানো উচিত। কোন চ্যানেলে কি বলছে, কোন চ্যানেলে কি করছে, কোন অ্যাপে কি বেরোচ্ছে, এগুলো তো তোদের দেখার কথা নয়। তোদের তো জানিস তোদের ছেলে তোদের কাছে থাকবে, তাহলে এত দুশ্চিন্তা, এত কন্ট্রোভার্সি, বা এত মানে তোদের দিক থেকে এত ক্লারিফিকেশন আসছে কেন? তাই না মনে হচ্ছে না? আমার ভিউয়ার্সদেরও তাই মনে হচ্ছে, তাই আমি তাদের কথাটাই এখানে বললাম। অবশ্য করেই আমার একজন ভিউয়ার্স খুব দামি কথা বলেছে, যেটা আমি টন্দীপের ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলবো না। টন্দীপের কথা টন্দীপের ভিডিওতে বলবো। হ্যাঁ, এইবার আসি টিনার আজকের ব্লগিংয়ে দেখো, ওর মতো মেয়ে যেটা দেখাবার সেটুকুই দেখায় পরিষ্কারভাবে, যেটুকু দেখায় কন্ট্রোভার্সি বাদ দিয়ে, এবং অবশ্য করেই ওর কোর্ট কেস বাবদ কিছু কথাও বললো।
এবং ও বলেছিল যে একটা কাজ করেছে হাইকোর্টে, মনে করে যাবো একদম ফার্স্টে যেদিন হাইকোর্টে গেছিল, কিছু একটা কাজ করেছে এবং সেইটার রেজাল্ট কদিন পরেই আমরা পাবো। এবং মহামান্য বিচারকের উপর ওর পুরোপুরি একটা আস্থা আছে যে ও সুবিচার পাবে। কখনো কি ওর মুখে শুনেছো যে 22 তারিখেই ছেলে ওর কাছে চলে আসবে? তা কিন্তু নয়। এই 22 তারিখটাই আমরা কিন্তু জেনেছিলাম ই কোর্টের মাধ্যমে, ঠিক আছে? এবার ই কোর্টের মাধ্যমে 22 তারিখে কোনো একটা কেস আছে, তার একটা শুনানি আছে, এই খবরটা আমরা জেনেছি। কখনো কি জেনেছি কোথাও কেউ বলেছে, যারা কন্ট্রোভার্সি করেছে তাদের কথা না, যারা কেস করেছে তারা কি বলেছে 22 তারিখেই ছেলে মার কোলে উঠবে? কখনো কেউ বলেছে? এরা না নিজেদের কথা বানায়, নিজেরাই নিজেদের মতো ভেবে নেয়। আমরা কিন্তু কখনো বলিনি। আমার কোনো ভিডিওতে তোমরা যদি খুঁজে দিতে পারো আমি বলেছি 22 তারিখেই ছেলে তার কোলে উঠবে, আমি কিন্তু বলিনি। আমি উল্টে বলেছি যে হয়েছে খুব ভালো, 22 তারিখে হবে ভালো, কিন্তু এটাও কখনো তোমরা ভেবো না প্রতিপক্ষকে দুর্বল, কারণ তারাও কিন্তু তাদের মতো ডিফেন্স তৈরি করবে। এটা কিন্তু আমার একটা হেডলাইনেই আছে। তাহলে এটা তো স্বাভাবিক, আমাকে আমার জন্য কেউ একটা কেস দিয়েছে, তা আমি কি বিনা লড়াইয়ে তাকে ছেড়ে দেবো? আমি জানবো আমি হেরে গেছি, তবু তো আমি চেষ্টা করবো। মানে আমি শেষ ময়দানে, মানে সিনেমার লাস্ট এন্ডিং অবধি তো আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। তারপর রেজাল্টটা কি হলো না হলো সেটা তো বিচারক বলবে, এবং এটা শোনা মাত্রই আমার ওই গল্পটা শেষ হবে, তাই না? তাই শেষের জন্য তো আমাদের ওয়েট করতে হবে। তাহলে টিনার ব্লগিংয়ে যেটা হলো, ওদের বাড়িতে আজকে অনেক লোক, অর্থাৎ ভিক্ষা বাবা এবং তার বিআই আসছে, এবং তার জন্য বাড়িতে অনেক রকম রান্না। স্বাভাবিক, লোকজন আসলে রান্নাবান্না হবে, তাদের আতিথেয়তা হবে, আপ্যায়ন হবে। এবার বাড়িতে সমস্ত জোগাড়জান্তি করে টিনা গেল ওপরে মাথায় কালা করতে, কারণ জানে এখানে যারা আছে তারা টোটালি ঠাকুমা মা এরা ব্যাপারটা মিটমাট করে নেবে, কারণ এরা এদের মতো এজেড লোকেদের সঙ্গেই কথাবার্তা বলবে। এরা মাঝখানে থেকে কী করবে? অর্থাৎ ওর বৌদি বলো বা ও বলো, ওরা দুজনেই ওপরে ছিল, স্নান জামা কাপড় পরিষ্কার এর সবে ব্যস্ত ছিল। কাজেই দুজনেই কিন্তু ওপরে ছিল, যার যার কাজ গুছিয়ে দিয়ে গেছিলো। দেখবে ওপরে যাওয়ার আগে কিন্তু তরকারি কেটে বেটে গুছিয়ে দিয়ে খুব সুন্দর করে মাকে কাজে সাহায্য করে দিয়ে তবে ওপরে গেছে, ঠিক আছে? কারণ একই কাজে এত ভিড় করার প্রয়োজন পড়ে না। আর ওর মা যথেষ্টই ভালো রান্না করে, সঙ্গে ঠাকুমা রয়েছে, এটুকু আমরা জানি। ঠাকুমাও ভালো রাঁধুনি, মানে ভালো বেশ সুন্দর সুন্দর রান্না করতে পারে। এইবার ওরা ওপরে গেছে, ওপরে ওদের মতো কালার করেছে, তারপরে খাওয়া দাওয়া। যেহেতু এরা ক্যামেরা ফ্রেন্ডলি না, এই কারণে সম্ভবত টিনা ওই সময় নিচে ছিল না, কারণ ওর তো ব্লগিংটা করতে হবে। এই কদিন করতে পারেনি, তার ক্লারিফিকেশন আমরা অলরেডি পেয়ে গেছি যে ও একটা টেনশনে ছিল। সোজা কথা, কী দেখালো না দেখালো, কেন দেখালো না, এটা আমরা প্রশ্ন করার থেকে নিজেরাই নিজেদের মতো উত্তরটা জেনে নেওয়া ভালো। যারা মানে বেশি ব্লগিং নিয়ে মাথা ঘামায় না, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব। যেমন আমি বুঝি, কোনো সমস্যায় পড়লে আমি ওরকম চট করে ক্যামেরা খুলে বসে পড়তে পারি না। আমার যতক্ষণ না সেই সমস্যাটা মিটছে, আমি টেনশন মুক্ত হচ্ছি, তবে আমি ক্যামেরার সামনে আসতে পারি। কারণ আমার টেনশন থাকলে ক্যামেরার সামনে এসে বসাটা ঠিক পোষায় না, মানে আমি কি বলবো, আমার কাজটা হয় না। এবার ওদের ডেইলি ব্লগিংয়ে সেই সমস্যাগুলো ওর দেখাতে ইচ্ছা করেনি, হতেই পারে। এবং সবথেকে বড় কথা, সরকারি দপ্তরগুলোয় দৌড়াদৌড়ি করে দেখানো, শুধু গেটটুকু দেখিয়ে আমাদের জানিয়ে বুঝিয়ে তো দরকার নেই। বিশেষ করে এগুলো না দেখানোই ভালো। বিশেষ করে কারা এরা বলছে দেখতে হবে তো, দেখানোর কথা প্রতিপক্ষরা কেন বলছে? যদি তুমি দেখাতে এই 2-3 ধরে তুমি কোথায় দৌড়াদৌড়ি করছো, তাহলে আমরাও তোমার সঙ্গে তোমার মতো করে আরও কিছু স্টেপ করে রাখতে পারতাম। কিন্তু ওদের তো স্টেপ করার দরকার নেই, কেনই বা দেখতে চাইছি? ওদের কাজ তো গোছানো, তাই না? কাজেই এরা যে কেন দেখতে চায়, উল্টে বরং না দেখতে পারলেই তো এদের ভালো হয়, ভিউজটা কম দিতে হয়। টিনার ভিডিও তো এটা দেখতেই চায় না, টিনার ভিডিও তো দেখতে বারণ করে লোককে, তাহলে কেন বলে ওগুলো দেখাওনি, ওগুলো দেখাতে পারতে, ওগুলো ইচ্ছা করে তুমি দেখাওনি, তাই না? যাই হোক, ওর ইচ্ছে, ও দেখাবে। অশান্তি থাকলে ও ক্যামেরা খোলে না, এটা আমরা জানি। আর সব থেকে বড় কথা, ও একটা সমস্যার মধ্যে চলছে, তার জন্য জিনিসগুলো ও ঠিকভাবে পরপর সেট করতে পারছে না। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে যখন মানসিক শান্তি থাকবে। ব্লগিংও একটা সুন্দর সুষ্ঠুভাবে আরও এখন তো যেটা দেখাচ্ছে ঠিকই আছে, এমন কিছু খারাপও দেখায়নি। আর কন্ট্রোভার্সি তো প্রায় থাকে না বললেই চলে, খুব একটা কন্ট্রোভার্সি ওর তরফ থেকে আসে না, যদি না ওকে তুমি পোক করেছো, তাই না? ওই যে বলে সাপের লেজে পা দিলে সাপ তো ছোবল মারবে, সেইটুকু। আর অপর দিক দিয়ে কন্ট্রোভার্সি বা টিনার প্রসঙ্গ টেনে না আসলে তার তো ভিউজ হবে না, কারণ তার চ্যানেল 2 লাখ কেন 3 লাখ হয়ে যাক, ভিউজ তো যেখানে থাকার সেখানেই থাকবে। অবশ্য তাতেও ও চালিয়ে নেবে, কারণ যাকে ওই সব জিনিস ওর ব্লগিংয়ে বলবো, একটা পার্টেই সব বলে দিলে আমার টিনা টন্দীপ ভুলিয়ে যাবে, তাই না? তাহলে শেষমেশ তোমার এন্ডিংয়ে বলেই দিল যে যেটা চলছে নেক্সট ডেটটা ওর জানে, কিন্তু আমরা জানবো ই কোর্ট অ্যাপের মাধ্যমে, সেটাই বাঞ্ছনীয়। আমরা ওর কাছ থেকে কিছুই শুনতে চাইছি না, যে জানানোটাও ঠিক না। আগে ই কোর্ট তার অ্যাপের মাধ্যমে জানাক, নেক্সট ওর মুখে নিশ্চয়ই জানবো বা শুনবো, এই হলো কথা। আর ও নিজের মুখে বলে দিল যে যত সহজে ও ব্যাপারটা বলছে, ঠিক অতটা সহজেও হবে না।
তো স্বাভাবিক, অতটা সহজে হবে না। মানে সরকারি কাজ তোমরা জানো, একটা কেস তো ছেড়ে দাও, সরকারের যদি কোনো কাজ হয়, সামান্য তোমার কোনো কি বলবো, আমাদের অনেক রকম কাজ থাকে সরকারি অফিসে, সেই কাজগুলো করতে গেলেও কোনো দিন যে অফিসারের আসার সঙ্গে কাজ, সেই অফিসার নাও আসতে পারে, তার শরীর খারাপ থাকতে পারে, তিনি ছুটিতে থাকতে পারেন, এই ধরনের ডিফিকাল্টিস থাকে। বা কোনো সময় হয়তো আরও কিছু ডকুমেন্টস লাগবে, সেইগুলো আবার রেডি করতে আবার কিছু সময় লাগতে পারে। অথবা যিনি জাজ তিনিই হয়তো কিছুটা সময় নিয়ে নিলেন, হতেই পারে। কাজে সময়টা সবসময় প্রয়োজন, কারণ সময় লাগবেই। কোনো কাজ এরকম হুট করে হট করে হবে না, তাই না? আমরা চাকরি বাকরিই ধরি না কেন, একটা চাকরি পেতে গেলে কতটা কাঠখড় পোড়াতে হয়। আর এ তো বাচ্চা পাওয়ার ব্যাপার, বুঝতে পারছো? বাচ্চা পাওয়ার, তাই না? মা তার বাচ্চাকে পাবে, তার জন্য কত স্ট্রাগল, কত তার প্রবলেম। আমি অবাক হয়ে যাচ্ছি যে এতটাও সম্ভব। ঠিক আছে, ওই প্রথম দিন যদি যে করে হোক খুঁজে পুলিশ আনতে পারেনি তো কি হয়েছে, ওরা যদি জোর করে জেদ করে বাচ্চাটাকে যেভাবে হোক চেষ্টা করতো, আজকে মনে হয় এতটা ঝামেলাতেও ওকে পড়তে হতো না। আসলে ওই যে ও ভেবেছিল না হয়তো বা কিছুদিন পর এখানে ফিরে আসবো, সংসারটা আবার আমি ফিরে পাবো। এই যে এই ধরনের মানে শয়তান টাইপের শ্বশুরবাড়ি হবে, কে বুঝতে পেরেছিল। ভিডিওটা এখানেই এন্ড করছি। টিনার পাশে থেকো, আমার নেক্সট ভিডিও ওয়েট করো। তোমরা থাকবে আমি জানি, তবুও আমি বলি। আর অবশ্য করেই যারা বলার তারা বলবেই, তাদের মুখ বন্ধ করে লাভ নেই। কারণ পিকচার আভি বাকি হ্যায়, এখনই কোনো এন্ড বা কনক্লুশনে আসাটা আমাদের ঠিক হবে না, তাই না? কারণ সবই তো একটা ডেট গেছে, ওয়েট করো না। ভালো খবর শেষেই আসে, মাঝপথে আসলে তো এখানেই শেষ হয়ে যাবে, তাই না? সব ভালো যার শেষটা ভালো তার, ঠিক আছে? মানে শেষ ভালো যার সব ভালো তার। আমরা যদি শেষটা ভালো দেখি, তাহলে পুরোটাই দেখবে আমাদের কাছে খুব ভালো হবে, মানে আমাদের ব্যাপারটা ঠিকঠাক মনে হবে, তাই না? এখন মাঝখানে অনেক কিছু ক্লাইম্যাক্স চলছে, কারণ এটা ক্লাইম্যাক্সের টাইম। এই জায়গাটা, এই সময়টা আমাদের খুব ভালোভাবে উতরাতে হবে এবং টিনার পাশে থাকতে হবে অবশ্য করেই। এবং আমার নেক্সট ভিডিও ওয়েট তোমরা করো। ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর এখনকার জন্য টাটা, বাই।